সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার নিত্য পূজা। তো নিত্য পূজা যেরকম আমি প্রতিদিন করে থাকি, তো সেইভাবেই আমি যেভাবে আপনাদের সঙ্গে এর আগেও আমি শেয়ার করেছি, তো সেইভাবেই আমি সমস্ত কিছু রেডি করে তো বাসনপত্র প্রথমেই ধুয়ে এনেছিলাম সকাল সকাল। তো তারপরে ছাদ বাগানে গিয়েছিলাম, ছাদ বাগান থেকে ফুল টুল সমস্ত কিছু তুলে এনেছি। তো এবারে পুজোয় বসবো, তবে আপনাদের কিছু কথা আমি শেয়ার করতে চাই। অনেক দিন থেকেই আমি চেষ্টা করছি শেয়ার করার, তবে মনটা খারাপও লাগছে জানেন। তবে ইচ্ছা করছিল না যে এটা জানাবো কি জানাবো না। তো যাই হোক, জানিয়েই ফেলি। কারণ হলো আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক রকম দেখছি, মানে কি যে হচ্ছে আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। কারণ ইউটিউব যেটা চাইছে সেটাই আমি ফুলফিল করার চেষ্টা করছি, এবং অনবরত ওনারা যা যা মেল পাঠাচ্ছেন সেইভাবেই করার চেষ্টা করছি। কিন্তু আমি দেখছি যত দিন যাচ্ছে আমি মানে টাইমলি আমি ভিডিও দিচ্ছি, এবং সময় মতো আমি সব সময় চেষ্টা করছি যে যেটা আমার করণীয় কাজ আমি সেটা করার চেষ্টা করছি। কিন্তু এতে কি হচ্ছে জানেন, আমার সংসারে আমি তো সময় দিয়েই এটা আমি আলাদাভাবে ভিডিও করি, যেহেতু আমি পছন্দ করি ভিডিও করতে বা পুজো করতে পছন্দ করি। তো তাই আপনাদের সঙ্গে আমার মানে ভিডিওর কিছু কিছু অংশ ক্লিপিং, যেগুলো ভালো ক্লিপিং, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমি ইদানিং করে দেখছি আমার ভিউজ কমে যাচ্ছে। আবার ওয়াচ টাইম যেটা হচ্ছিল, ওয়াচ টাইম আমার 4000 ফুলফিল হয়ে গেল। আবার পুনরায় দেখলাম লাস্ট 365 ডেজের মধ্যে আমার 4000 ওয়াচ টাইম হয়নি। আবার সেটা পুনরায় আমাকে ফুলফিল করতে হবে। সেটা ঠিক আছে, তাই করব। কিন্তু আমি জানি না হঠাৎ করেই আমার ভিউজ কমে যাচ্ছে, অথচ আমি রেগুলারিটি মেনটেন করছি। ফলে সত্যি আমি আশাহত হচ্ছি। এই কারণে আমি আর ভিডিও করতে চাইছি না, আমার ভিডিও করার একদম ইচ্ছা নেই। এবার হয়তো অনেকেই, অনেক বোন বা অনেক দিদি ভাই বা আমার ভাই বা আমার সন্তান সম অনেকেই আছেন যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সেটা আমি জীবনে কখনোই ভুলতে পারবো না। কিন্তু আমি এই কারণেই ইউটিউবে আর কাজ করতে চাইছি না, কারণ আমি সংসারে আমার কাজ থাকে, এবং আমার সন্তানকে দেখভাল করা বা তাকে তার পড়াশোনা, তার স্কুল যাওয়া টাইমলি তাকেও আমার সমস্ত কিছু করতে হয়। তারপরেও আমি ভিডিওটা যখন করি, আমি শুধু যখন শ্যুট করি সেক্ষেত্রেও আমার যে টাইমটা লাগে তা কিন্তু নয়। আমি এডিটিং করি, আমার অনেক সময় লাগে। ফলে আমি এতটা যে সময় আমি দিই, সেক্ষেত্রে আমি বিনিময়ে কিছুই পাচ্ছি না। আমি একটু চাইছি যে আমি ভিউজ এরকম চাইছি না যে 10,000 15,000 এরকম চাইছি না। আমি চাইছি মিনিমাম তো একটা ভিউজ হয়। আমি যেহেতু টাইমলি মেনটেন করছি, কিন্তু ইউটিউবের কি ব্যাপার স্যাপার সেটা আমার পক্ষে বোঝা অসম্ভব হয়ে যাচ্ছে। কারণটা আপনাদের একটু বলবো, কারণ এর আগেও তো আমি ইউটিউবে কাজ করছি প্রায় অনেক বছর হয়ে গেল। তো নিজের ইচ্ছা মতো সময়ও আমি সেইভাবে মেনটেন করতাম না। তো যখন ভালো লাগতো তখন আমি শেয়ার করতাম আমার ভিডিও, আবার যখন ভালো লাগতো না তখন করতাম না। তারপরে ভাবলাম ঠিক আছে, আমি যখন পছন্দ করি তো এইভাবেই দিই ভিডিও। তখন কিন্তু আমার ভিউজ ভীষণ ভালো আসতো। হঠাৎ করে দেখলাম ভিউজ ভীষণ কমে গেল। তারপরে কিছুদিন পরে মেল এলো যে আপনার থাম্বনেল ঠিকঠাক হচ্ছে না। তো তারপরে কিভাবে থাম্বনেল ঠিকঠাক হবে, তো সেটা করলাম। ওনারাই মেল পাঠালেন যে এইভাবে করতে হবে, তো সেটা করলাম। তারপরেও যদি এরকম হয়, বারবার এইভাবে হতে থাকলে কারই বা ভালো লাগে বলুন তো? তাই আমারও সত্যিই ভালো লাগছে না। আর তোমাদের এই ভালোবাসা, তোমাদের বলতে আমার ছোট ছোট মিষ্টি মিষ্টি বোনেদেরকেই বলছি যে তোমরা মন খারাপ করো না। হয়তো কোনো দিদি বা কোনো বোনের ভিডিও তোমরা হয়তো পাবে, পুজোর ভিডিও। আমি আর সত্যিই আমার এত খারাপ লাগছে যে কি বলবো। আমার ছেলেকে সময় দেওয়া এই সময় ভীষণ জরুরি, যেহেতু ও ক্লাস ওয়াইজ একটু উঁচু ক্লাসে উঠছে, ওকে আমাকে সময় দিতে হয়। তো তার সত্ত্বেও আমি চেয়েছিলাম যে আমি ভিডিও যেমন দিচ্ছি, আমার ছোট ছোট বোনেরা আছে বা দিদিরা আছে আমাকে যারা ভালোবাসে, এবং আমার সন্তান সম এবং আমার ভাইয়ের বয়সী যারা আছে, তারা আমাকে ভীষণ ভালোবাসে। এত সুন্দর, এত আন্তরিকতার সঙ্গে তোমরা কমেন্ট করো, আমার যে কি ভালো লাগে যে কি বলবো, বলেও বোঝাতে পারবো না।
আপনাদের বলতেই আমার খারাপ লাগছে, আমার ইউটিউব চ্যানেলটা পুরো দাঁড়াবার মুখে। তাও আমি কেন বলছি বলো তো, ইউটিউব চ্যানেলে আর আমি ভিডিও শেয়ার করব না। সত্যিই আমি ভীষণ বিরক্ত প্রকাশ করছি যে এত এইভাবে আমাকে মানে কি বলবো, আমার ভীষণ বিরক্ত লাগছে যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। অ্যাকচুয়াল কি হচ্ছে না সেটাই তো বলতে হবে। কারণ আমি এত ভয়েস ওভার, তারপরে এডিটিং কত সময় লাগে। তো এত কিছু করার পরেও যখন মানে মেল আসে তখন আমার ভীষণ খারাপ লাগে। সত্যি বলছি, ইউটিউব চ্যানেল আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক ভালোবাসা, যেটা আমি কাউকে হয়তো প্রকাশ করতে পারবো না, মানে বলে প্রকাশ করেও হয়তো বোঝাতে পারবো না, এইরকম একটা পর্যায়। তো তোমাদের আমি আবারও অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে আমার ছোট ছোট মিষ্টি মিষ্টি বোনেদের, এবং আমার দিদি ভাই, আমার ভাই, আমার সন্তান সম যারা আছে, আমি প্রত্যেককেই অনেক 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 ভালোবাসা জানাচ্ছি। আর তোমাদের নামগুলো অবশ্যই নেব। আমার যার যার নাম এই মুহূর্তে আমার মনে আছে, আমি অবশ্যই তোমাদের নামগুলো নেব। আর তোমরা আমার ছাদ বাগান ভীষণ পছন্দ করো। আমার শুধু পুজোর ভিডিও নয়, আমার শুধু ঠাকুর ঘর নয়, আমার সমস্ত জিনিস তোমরা এত পছন্দ করো যে কি বলবো। তবুও কি বলবো, ছেড়ে তো যেতেই হচ্ছে। ছেড়ে যেতে হচ্ছে বলতে আমি ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। আমি ভীষণ পছন্দ করি ভিডিও করতে, বা তোমাদের সঙ্গে এই ভিডিও আপলোড করি, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, আমার ছেলেকে সময় দিতে হবে আগে। কারণ কাজ করে যখন সেই কাজের মূল্যই পাচ্ছি না, মূল্য বলতে কি যে টাকা পয়সা সেটা বলছি না, একটু আমি যে চ্যানেলটা যে গ্রো করব, সেই গ্রো মানে রিচ এত কমে যাচ্ছে। কি করে কমছে? আমি তো ডেলি টাইমলি আমি আমার ভিডিও আপলোড করছি, তাহলে সেক্ষেত্রে কি করে হয় সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। সেই কারণে ভাবছি বেকার খেটেই বা কী হবে, আমার রিচটা এত ডাউন হচ্ছে কিসের জন্য, এটা ভেবেই সত্যি খারাপ লাগছে। তাই আমার ভিডিও করতে সত্যিই আমার আর ইচ্ছা নেই। আর যাই হোক, আপনাদের মূল্যবান মতামত আবারও বলবো জানাবেন যে আপনাদের কি মতামত আছে। তো যাই হোক, চলুন, আমি তো পুজোয় বসে পড়লাম, অনেক কথাই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না হয়তো অনেকের ভালো লাগবে না, তো তবুও শেয়ার করলাম। অনেক দিন থেকে ভাবছিলাম যে বলবো 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 করে আর বলা আর হয়ে ওঠেনি। তো যাই হোক, চলুন, মিষ্টি মিষ্টি বোনেদের কিছু নাম আমি আজকে নিয়ে নিই, কারণ কমেন্টগুলো আর পড়তে পারছি না। তো মিষ্টি মিষ্টি বোনেদের মধ্যে প্রথমেই জ্যোতি, তো মোনালিসা, শিখা চক্রবর্তী, শিখা মণ্ডল, আখি, অর্চনা, আমার দুটো মিষ্টি মৌমিতা বোন, মৌমিতা চক্রবর্তী আছে আর মৌমিতা মণ্ডল। তো অনেক বোনেদের নাম হয়তো নিচ্ছি, অনেক বোনেদের নাম হয়তো এখানে মিস যাচ্ছে, কারণ আমার হাতে তো মোবাইল নেই। তবুও আমি চেষ্টা করছি যতটা আমার মনে আছে সেই সব বোনেদের নামগুলো নেওয়ার। তো অনেক ভালোবাসা, অনেক আদর জানাচ্ছি ভিডিওর মাধ্যমে, অনেক আদর, অনেক ভালোবাসা আবারও জানালাম। তো কি বলবো, তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, এই ইউটিউব চ্যানেল আমার সার্থক হয়েছিল। যে হয়তো আমি কিছু সেখান থেকে আর্ন করতে পারিনি, কিন্তু তোমাদের ভালোবাসাগুলো তো আমি পেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে গো। তো সুশীলা দাসের কমেন্ট পড়ছি না, সুশীলা দাসেরও আমি নামটা নেব। বোন আমাকে মাঝে মধ্যেই সময় পেলে এত সুন্দর সুন্দর কমেন্ট করতো যে কি বলবো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা আমার অনেক ভালোবাসা নিও। আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানিও। তো সরিতা দিন নামটা এই মুহূর্তে মনে এলো, তো সরিতা দিন নামটাও নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই লাস্ট ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাচ্ছে, কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। তো আজকের মতো আসি, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন।